সত্যি কথা বলতে জ্বর মুখে কিছু ভালো লাগছে না। আর কদিন সাদা মাটা রান্না খেয়ে না আর ভালো লাগছে না, তাই ভাবলাম যে পটল চিংড়ি করব। সমস্ত জোগাড় করে নিয়েছি আর কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। পটলগুলোকে ডুমো করে কেটে নিয়েছি, এবারে ভালো করে তেলে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য লবণ। এখন আমি হলুদ দেবো না। এই রান্নাটাতে না পটলকে আর আলুকে সুন্দর করে ভাজতে হবে, তবেই সুন্দর খেতে হবে। পটলটা ভাজা হোক, ততক্ষণে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি একটা মশলা বেটে নেব। নিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, আর বাকি মশলা তো আমার বাটাই থাকে। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানাতে বানাতে আর এদিকে আমার পটলগুলো দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে চিংড়ি মাছের মধ্যে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। এবারে পটল ভাজার তেলের মধ্যেই চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছকে হালকা করে ভাজতে হবে, তবেই কিন্তু সুন্দর খেতে হবে। বেশি ভাজলে না শক্ত হয়ে যাবে, হালকা করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে ডুমো করে কেটে রাখা আলু সুন্দর লাল লাল করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিয়েছি, আমি এখন হলুদ দেব না। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা দারচিনি, লবঙ্গ, এলাচ, আর দিয়ে দেবো সামান্য জিরে আর তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ভালো করে ফোড়নটাকে আমি ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে, তখন বেটে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম, সেটার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নেব। এবারে এর মধ্যে কয়েকটা বাটা মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব। মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে, তখন ভেজে রাখা চিংড়ি মাছ, পটল, আলু একসঙ্গে যে ভেজে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছটা দিলে না চিংড়ি মাছের যে ফ্লেভারটা পড়বে এর মধ্যে, আর দারুণ খেতে হবে, স্বাদটাও বাড়বে। এবারে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিলাম কয়েকটা গুঁড়ো মশলা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা তো দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদের জন্য একটু চিনি, এখনই সব দিয়ে দেবো। এবারে ভালো করে এটাকে কষিয়ে নেব। আর রান্না কিন্তু কষানোর কাছেই হয়ে যায়, অর্ধেকটা রান্না কষানোর কাছেই হয়ে যায়। এবারে দিয়ে দেবো গরম জল। এবারে সুন্দর করে আমি এটাকে সেদ্ধ হতে দেব। সমস্ত জল দিয়ে দিয়েছি, এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এই পটল চিংড়ির রেসিপিটা বড় চিংড়ি মাছ দিয়েও হয়, আর আজকে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে করেছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখো কত সুন্দর হয়েছে। এবারে নামানোর একটু আগে দিয়ে দেবো ঘি। ঘিটা দিলে না এই রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নেব। এবারে দেখো সমস্ত সবজি আমার সেদ্ধ হয়ে গেছে, আলুটা সুন্দর করে গলে গেছে। এবারে নামিয়ে নেব। গরম গরম পটল চিংড়ি আর সঙ্গে ডাল, গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগবে। দেখো কত সুন্দর হয়েছে। বাড়িতে কোনো অতিথি আসুক বা নিজেরা করে খেয়েও অপূর্ব লাগবে। সমস্ত টেবিলের মধ্যে গুছিয়ে নিয়েছি, আর রাতের রুটির সঙ্গেও অপূর্ব লাগবে। গরম গরম ভাতের সঙ্গে তো ভালো লাগেই। এবারে টেবিলের মধ্যে সমস্ত খাবার গুছিয়ে নিয়েছি। এর আগে অনেক রান্না করেছিলাম, সেগুলো ভিডিও করলে না বড় হয়ে যেত। আর এবারে করব আমি, যেহেতু মুখে রুচি নেই না, সেই জন্য করবো হিঞ্চের বড়া। হিঞ্চিগুলোকে ছোট্ট ছোট্ট করে কুচি করে রেখে নিয়েছি। এবারে কিছুটা বেসন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়ি। এবারে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আমি গুঁড়ো লঙ্কা দিলাম না, কাঁচা লঙ্কা দিয়েই করবো।
হিঞ্চের বড়াতে অনেকে অনেক রকমভাবে মশলা দেয়। আমি সামান্য কিছু উপকরণে এটা বানাবো, যাতে এর গুণাগুণটা নষ্ট না হয়ে যায়, সেজন্য আমি সামান্য কিছু উপকরণে, অথচ তেতো ভাবটাও থাকবে না। ভালো করে মাখিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটুখানি জল। এবারে দিয়ে দেবো সামান্য কালো জিরে। মাখানো হয়ে গেছে। এবারে বড়া শেপ করে একেবারে পাতলা করে ডুবো তেলে ভেজে নেব। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, এবারে একটা একটা করে ভেজে নেব। এটা গরম ভাত আর সঙ্গে একটু ডাল থাকবে, হিঞ্চের বড়া খেতে কিন্তু ভালো লাগবে। অনেকে তেঁতোর ভয়ে খায় না। আমি কি করেছি, এর আগে এই পাতাগুলোকে ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়ে লবণের মধ্যে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেই লবণ জলটা আমি ফেলে দিয়েছি, একেবারে নিংড়ে নিয়েছি, তার মধ্যে বেসন এই সামান্য এই উপকরণগুলো দিয়ে এইটা বানিয়ে নিয়েছি। হিঞ্চের বড়া বানানো হয়ে গেছে। আর এদিকে রাস্তা দিয়ে ফেরিওয়ালা যাচ্ছিলেন, এবারে দাঁড় করিয়েছি, কিছু জিনিসপত্র না কেনার ছিল, মানে প্লাস্টিকের বালতি পামোচের, যেহেতু দুর্গাপুজো চলে আসছে, কেনাকাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে পকোড়া বানানো হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। চালের গুঁড়ি দেওয়াতে একটু ক্রিস্পি ভাবটা হয়েছে, খেতে মুচমুচে হয়েছে, খুব ভালো হয়েছে। আর এদিকে গরম গরম ডিম ভাজা সমস্ত বানিয়ে নিয়েছি। দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেল। আজ দুপুরে আমাদের এইসব রান্নাই হয়েছে। এবারে টেবিলের মধ্যে সমস্ত খাবার গুছিয়ে নিয়েছি। দেখো, ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।